আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই সিএসএস এর 20তম পর্বে আমরা শিখব সিউডো ক্লাস নিয়ে কাজ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করে রাখছি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এখানের মধ্যে আমরা সিউডো জিনিসটা দেখব। সিউডো ক্লাস জিনিসটা কি, তো এটা বোঝানোর জন্য সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম এবং এখানে কিছু ডেমি কন্টেন্ট আনলাম, সাপোজ ধরেন 110 ওয়ার্ড আনলাম, ঠিক আছে। এখন আমি এটার মধ্যে স্টাইল করব, ঠিক আছে। আমরা এরকমই মেইনলি স্টাইল করি। আমি আগের ভিডিওটাতে সিলেক্টর নিয়ে ভিডিও তৈরি করছিলাম, ঠিক আছে। তো ওই জায়গায় আমি বলি নাই যে আসলে সিউডো ক্লাস বা সিউডো এলিমেন্ট জিনিসটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আজকের ভিডিওতে এইটাও দেখব। তো ওকে, সরি, আমি আসলে সিউডো এলিমেন্টের দিকে চলে যাচ্ছি, পি ট্যাগ না, পি ট্যাগ আমরা পরে দেখব। আমরা সাপোজ একটা এ ট্যাগ নিলাম, ঠিক আছে, এবং এ ট্যাগের মধ্যে দিলাম যে সামথিং, ঠিক আছে। একটা লিঙ্ক আমরা তৈরি করলাম। এখন আমরা এই লিঙ্কটাকে ধরে এটার মধ্যে সিউডো ক্লাস অ্যাড করব, ঠিক আছে। তো একটা সিউডো ক্লাস হচ্ছে গিয়ে হোভার, ঠিক আছে। এখন আমি এই সিউডো ক্লাসটাকে কীভাবে সিলেক্ট করতে হয়, জাস্ট একটা কোলন দিবেন, দিয়ে এখানে লিখবেন হোভার, ঠিক আছে। এটা করলে কি হবে, সাপোজ আমি এখানে দিলাম কালার রেড, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে যে সামথিং কথাটা আছে এটার উপর যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই লিঙ্কের উপর যখন আমি হোভার করতেছি তখন সে লাল হয়ে যাচ্ছে, রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি একটা ক্লাস যেটাকে এরকম করে সিলেক্ট করতে হয় জাস্ট একটা কোলন দিয়ে, ঠিক আছে। সিউডো ক্লাসগুলা একটা কোলন দিয়ে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে আপনি আরও অনেক কিছু দিতে পারেন, সাপোজ ফন্ট সাইজটাও আপনি, ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজটাও আপনি বাড়ায় দিতে চাচ্ছেন, সাপোজ এটা 20 পিক্সেল, সরি এটা 20 পিক্সেল হয়ে যাবে। তো এখানে জাস্ট একটা রিলোড দেন, এখানে দেখেন হোভার করার সাথে সাথে কিন্তু সে বড়ও হয়ে গেছে, বোল্ডও হয়েছে এবং রেড কালার হয়ে গেছে। আমি যেই প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করছি সেটাই কিন্তু হয়ে গেছে। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি একটা সিউডো ক্লাস। তারপর আরেকটা সিউডো ক্লাস আমরা দেখতে পারি এই এ ট্যাগের মধ্যেই, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ নামে, ঠিক আছে। তো অ্যাক্টিভ ধরে যদি আমি করি তাহলে সাপোজ দিলাম এটা অ্যাক্টিভ হলে কালার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন ডিফল্ট ভাবে ব্লু আছে, এখানে হোভার করলে রেড হবে, এবং এখানে যদি আমি ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে রাখি তাহলে দেখেন এটা গ্রিন হয়ে গেছে। আমি ক্লিক ছেড়ে দিছি, এটা তখন আর অ্যাক্টিভ হয় নাই। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, গ্রিন হয়েছে, ধরে রাখছি, এটা গ্রিন হয়ে আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি সিউডো ক্লাস, আমরা দুইটা দেখছি। এখন আমরা অন্য সিউডো একটা ক্লাস দেখব। সেটার জন্য সাপোজ আমি পি ট্যাগ নিলাম এবং এখানে দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি একটু কপি করতেছি, ডুপ্লিকেট করতেছি। এখন দেখেন এই জিনিসটা আমাদের এরকম চলে আসছে, ঠিক আছে। অনেকগুলা পি ট্যাগ নিয়েছি, অনেকগুলা প্যারাগ্রাফ আছে। এখন আমরা যদি চাই সাপোজ এইটা থেকে শুরু করে 3 নাম্বার যেটা আছে সেটাকে স্টাইল করতে, তাহলে আমরা যদি চাই সেখানে একটা ক্লাস দিতে পারি, তাই না। আমরা শিখছি এটা, যেমন একটা ক্লাস দিয়ে আমরা সেই ক্লাসটাকে ধরে স্টাইল করতে পারি। বাট এই জিনিসটাকেও আমরা সিউডো ক্লাস দিয়ে করতে পারি। কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আমি যদি এখানে পি দিই, এখন সিউডো ক্লাস লেখার জন্য একটা কোলন অবশ্যই দেওয়া লাগে। তো আমি যদি এইখানে দিতে চাই যে 3 নাম্বার যেটা আছে সেটা মানে সেটাকে নিয়ে আমি স্টাইল করব, তখন আমি লিখতে পারি nth হাইফেন চাইল্ড, মেবি nth চাইল্ড, এবং এখানে একটা ফার্স্ট ব্রেকেট শুরু শেষ করব। তারপর আমরা কোড লিখব, সাপোজ কালার সে হয়ে যাবে রেড, ঠিক আছে। এখন nth চাইল্ড দিয়ে বোঝায়, আমরা ক্লাস 8-এ হয়তো অঙ্ক করছি যে এততম পদ, এততম ডট ডট ডট। সো এখানে আমরা যতগুলা চাইল্ড আছে, ঠিক আছে, বা যতগুলা এলিমেন্ট আছে সেখানে আমরা নাম্বারটা বলে দিব। সাপোজ nth চাইল্ড দিয়ে আমি বলতে চাচ্ছি 3 নাম্বার যেটা আছে সেটার কালার রেড হয়ে যাবে। তো এখানে আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখানে nতম চাইল্ড 2 নাম্বারটা হচ্ছে, আমি যদি এখান থেকে এটা একটা বাদ দিই তাহলে দেখেন 3 নাম্বারটা, অর্থাৎ টোটাল যতগুলা চাইল্ড আছে সবগুলার থেকে 3 নাম্বারটা হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে 4 দিতাম এবং আগেরটাও রেখে দিতাম সাপোজ এটা,
তাহলে 3 নাম্বারটা হইতো, একদম ইজি যেটা। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে চাইলে এটাও ইউজ করতে পারি nth না দিয়ে, সাপোজ ফার্স্ট চাইল্ড, তাহলে আমাদের এখানে এটা ইউজ করতে হবে না। ঠিক আছে, আমি এখানে ফার্স্ট চাইল্ড দিলাম, একটা মিনিট। ওকে, এখানে ফার্স্ট চাইল্ড জিনিসটা কেন কাজ করতেছে না, আমি এগেইন পিট এট একটা বাদ দেই, সরি। ওকে, এখানে ফার্স্ট চাইল্ড বলতে এইটাই বোঝাচ্ছে, আমি এগুলো বাদ দিলাম। এখানে পি ট্যাগের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে ফার্স্ট যে পি ট্যাগটা আছে সেই শুধু কালার হবে। আবার এখানে আপনি ইউজ করতে পারেন লাস্ট, তাহলে দেখবেন লাস্ট যেটা আছে সে কিন্তু কালার রেড হয়ে যাবে। সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে মেইনলি সিউডো ক্লাস। সিউডো ক্লাস আরও অনেকগুলো আছে, আমরা কয়েকটা দেখছি। সাপোজ হচ্ছে গিয়ে আমরা দেখছি হোভার, অ্যাক্টিভ, ভিজিটেড, এই জিনিসগুলা। তারপর হচ্ছে গিয়ে nth চাইল্ড, তারপর আপনার ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এই জিনিসগুলা। ঠিক আছে, তো আপনারা চাইলে যদি ক্লাস দিয়ে করতে চান সেটাও করতে পারবেন। এবং আমরা নতুন একটা জিনিস আজকে শিখলাম, সেটা হচ্ছে গিয়ে সিউডো ক্লাসের মাধ্যমে আমরা সেগুলা ইউজ করলাম। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সিউডো এলিমেন্টের টিউটোরিয়ালে। তো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।